চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমীর ব্রত। এবছর 1431 সালের রামনবমী পালিত হতে চলেছে 23শে চৈত্র অর্থাৎ রবিবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পড়ছে 6ই এপ্রিল 2025। অযোধ্যায় রাজা দশরথ এবং তার স্ত্রী কৌশল্যার গর্ভে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। রামচন্দ্রকে সন্তানরূপে পাওয়ার জন্য রাজা দশরথ পুত্রেষ্ঠি যজ্ঞ পালন করেছিলেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম, তিনি পুরুষোত্তম নামেও পরিচিত ছিলেন। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন। আজকের ভিডিওতে আমরা জানব রামনবমীর ব্রত পালন করলে কি হয় এবং রামনবমীতে ভগবান শ্রীরামকে সন্তুষ্ট করতে তাকে কি কি ভোগ আমরা নিবেদন করব। রামনবমীতে পালনীয় কয়েকটি উপায়, যার মাধ্যমে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থপ্রাপ্তি, সুস্বাস্থ্য সকল ক্ষেত্রেই উন্নতি হবে। আসুন জেনে নেওয়া যাক সেই নিয়ম বা উপায়গুলি। শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমীর ব্রতটি প্রাচীনকাল থেকেই সনাতন ধর্ম অবলম্বীরা পালন করে আসছেন। রামায়ণের রচনা হয়েছে প্রায় 1000 বছর আগে, তখন থেকেই পালিত হয় রামনবমীর ব্রত। আমাদের সনাতন ধর্মে যত ব্রত আচার অনুষ্ঠান রয়েছে, রামনবমী হলো তাদের মধ্যে অন্যতম। এই ব্রত পালন করলে সংসারে কখনো দুঃখ কষ্ট আসে না। রামনবমী পুজোর বিশেষ তিথি রয়েছে। শ্রী রামচন্দ্রের জন্মতিথি হল বাসন্তী দুর্গা পূজার নবমী তিথি। শ্রী রামচন্দ্রের পুজোর সাথে সাথে মা দুর্গারও আরাধনা করেন অনেকে। রামনবমী পুজোয় অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। এছাড়াও বিপদ থেকে রক্ষা পেতে রাম স্তোত্র পাঠ করুন। ঘুম থেকে উঠে স্নান সেরে সকল বিপদ কেটে যাবে। রামনবমীতে বাড়িতে কিভাবে পালন করবেন আসুন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। যেমন রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করতে হবে একটি উঁচু বেদির উপরে এবং তাতে কমলা রঙের সিঁদুর দিতে হবে। এরপরে লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করতে হবে। এরপর কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলিকে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিতে হবে। রাখার পরে পিছন ফিরে তাকানো যাবে না। আবার অনেকে এই দিনে বাড়িতে 9 জন কুমারী মেয়েকে রান্না করে খাওয়ানোর পরে তাদের পছন্দ মতো জিনিসও দান করেন। রামনবমীর দিন একটি পিতলের থালায় 9টি মাটির প্রদীপ গাওয়া ঘি দিয়ে জেলে রাখুন। যতক্ষণ না প্রদীপগুলি জ্বলে থাকছে, নিজে থেকে না নিভে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলি জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে। রামনবমীর দিনে পুজোর শেষে লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রাখতে পারেন। এই দিনে অবশ্যই মানুষের পাশাপাশি পশু পাখিদেরও খাওয়ার ব্যবস্থা করুন। 11টি অশ্বত্থ পাতা ভালো করে গঙ্গার জলে ধুয়ে তার উপরে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করুন। এই সকল নিয়মগুলি পালন করুন। দেখুন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এবং শ্রী রামচন্দ্রের কৃপাদৃষ্টি বর্ষিত হবে। একজন ব্যক্তির ধন সম্পদ, সুস্বাস্থ্য, সুখ শান্তিতে ইহজগতে বাস করতে পারেন এবং তার সন্তান প্রাপ্তি হয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে যে কোনো দেবদেবীর ভোগে আমরা যে বিশেষ বিশেষ নৈবেদ্য নিবেদন করি, তার মধ্যে পায়েস হলো অন্যতম। পায়েস বা ক্ষীর আপনি ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করতে পারেন। এই ক্ষীর সাবুদানার হতে পারে, চালের হতে পারে। আপনার পরিবারের ঐতিহ্য অনুসারে আপনি এটি নিবেদন করতে পারেন। এছাড়া ভগবান শ্রী রামচন্দ্রকে আপনি হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। লাড্ডু হতে পারে, কেশরী লাড্ডু, বুন্দি লাড্ডু এবং বেসনের লাড্ডু। এই 3 রকম লাড্ডুই ভগবান শ্রী রামচন্দ্র পছন্দ করেন। তার সাথে সাথে রামভক্ত হনুমানও পছন্দ করেন। ভগবান শ্রী রামচন্দ্রের ভোগে আপনি পঞ্চামৃত অর্পণ করবেন। পঞ্চামৃত আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবদেবতার প্রসাদে অর্পণ করা হয়। রামচন্দ্র যেহেতু বিষ্ণুর অবতার ছিলেন, তাই তার ভোগে তুলসী পাতা অবশ্যই দেবেন।
এছাড়া পানকাম নামে এক ধরনের পানীয়, শীতল পানীয়, ঠান্ডা পানীয় রামনবমী উপলক্ষে শ্রী রামচন্দ্রকে অর্পণ করা হয়। এটি তৈরি করতে যে উপকরণগুলি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে গুড়, এলাচ, শুকনো আদা, লবণ, কালো মরিচ এগুলির প্রয়োজন হয় এবং এখানে দুধ দেওয়া হয়। আরও একটি ভোগ রয়েছে যেটি বিশেষভাবে দক্ষিণ ভারতে ভগবান শ্রী রামচন্দ্রের পুজোতে রামনবমীতে দেওয়া হয়। এটি মাখনের মতো একটি প্রসাদ, যেটিকে নির্মোর বলে। এটি এই গ্রীষ্মকাল শুরু হয়ে যাচ্ছে। এই গ্রীষ্ম অর্থাৎ চৈত্র মাসে গ্রীষ্মকালে অনেকটা বাটার মিল্কের মতো এবং শীতল পানীয়। এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে। দক্ষিণ ভারতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে চালিনিদি নামে এক ধরনের লাড্ডু জাতীয় একটি মিষ্টি ভগবান শ্রী রামনবমীতে রামচন্দ্রের পুজোতে দেওয়া হয়। এটি সুস্বাদু এবং খুবই নরম হয়। লাড্ডু আকারে তৈরি করা হয়। কাঁচা চাল, নারকেলের কোড়, ঘি, গুড়, এলাচ দিয়ে এটি প্রস্তুত করা হয়। গণেশজিকেও এই চালিনিদি দেওয়া হয়। আরও এক প্রকার মিষ্টি রয়েছে যেটি ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাথে তার ভক্ত হনুমানজিরও খুব প্রিয়। এই খাবারটি তৈরি করতে আটা, ঘি, চিনি, গুড়, শুকনো ফল এবং এলাচ ব্যবহার করা হয়। একে রোটা বলে। রামনবমী উপলক্ষে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ভগবান শ্রী রামচন্দ্রকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয়। এই সময়কার যে মরশুমি ফল রয়েছে সেগুলি ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করবেন। কলা অবশ্যই দেবেন, নারকেল দেবেন, মুসাম্বি, বেদানা, আঙুর, আপেল এগুলিও দেবেন। শ্রী রামচন্দ্রের প্রিয় ফল হলো জাম। এটি যদি আপনি পেয়ে থাকেন খুবই ভালো। জাম ভগবান শ্রী রামচন্দ্রকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়া তরমুজ। এ সময় বসন্তকালে যে রসালো ফলগুলি পাওয়া যায় সকল কিছুই দিতে পারেন। রামনবমীতে ভগবান শ্রী রামচন্দ্রকে মেথি পোলাও অর্পণ করা হয় বহু স্থানে। মুগ ডাল দিয়ে তৈরি এক বিশেষ রকমের প্রসাদ রামনবমীতে তৈরি করা হয়, যা ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করা হয়। বন্ধুরা, আপনারা আপনাদের সাধ্যমতো রামনবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করবেন। রামনবমীতে পালনীয় কয়েকটি উপায়। ভগবান শ্রী রামচন্দ্র হলুদ রঙের বস্তু পছন্দ করেন, তাই তার পুজোতে হলুদ মিষ্টি এবং হলুদ ফুল অবশ্যই দেবেন। এছাড়াও পদ্ম ফুল আপনি অর্পণ করতে পারেন। রামনবমী পুজোতে আপনি যে কোনো রাম মন্দিরে একটি গেরুয়া রঙের পতাকা অর্পণ করুন। এই পতাকায় জয় শ্রী রাম লেখা থাকবে, এরকম পতাকা আপনি অর্পণ করতে পারেন। এছাড়া এই দিনে আপনি অভাবীদের দান করতে পারেন। দানের মধ্যে অন্ন, বস্ত্র, অর্থ আপনার সাধ্যমতো আপনি দান করুন। রামনবমীর দিনে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের সামনে অর্থাৎ তার মূর্তির সামনে বা ছবির সামনে একটি অক্ষত মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেটা সর্ষের তেল দিয়ে বা তিলের তেল দিয়ে অথবা দেশি ঘি দিয়ে। নবমী তিথি চলাকালীন যেন এই প্রদীপ না নেভে। এই দিনে আপনি লবঙ্গ ও এলাচ, দুটি লবঙ্গ এবং দুটি এলাচ আপনি যখন পুজো করবেন তখন ভগবান শ্রী রামচন্দ্রের নৈবেদ্যের মধ্যে দিতে পারেন। তাছাড়া দুটি লবঙ্গ আপনি এই প্রদীপের মধ্যেও দিতে পারেন। এতে আপনাদের সংসারে শুভ শক্তির আগমন হবে এবং অশুভ শক্তি বিদায় নেবে। ধূপ, দীপ, সুগন্ধি ব্যবহার করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করুন। রামনবমীর ব্রত অত্যন্ত পূর্ণ ব্রত। এই দিনে আপনি মনের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে শ্রী রামচন্দ্রের পূজা করলে আপনার সংসারে উন্নতি হবে এবং মনস্কামনাও পূর্ণ হবে।